আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসাস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কলমি শাকের রেসিপি। এই কলমি শাক এভাবে যদি ভাজি করা হয় তাহলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি এক আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ। তো এগুলোকে আমি কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা দেখতেই থাকেন, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় কোনো অংশে একটা লাইক দিতে বলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো আমার কলমি শাকগুলো কেটে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করব না, সিদ্ধ করলে যে ভিটামিনটা আছে ভিটামিনটা কমে যাবে। তাই আমি সিদ্ধ না করেই কলমি শাককে আমি ভাজি করতে চলে আসলাম চুলায়। তো একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে আমি দুটো শুকনো মরিচকে কেটে দিয়ে দিলাম তেলের ভিতরে। 1 কাপ তেল দিয়েছি, পরিমাণ মতো যতটুকু লাগবে তাই দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, একদম মিহি করে কুচি করেছি। তারপরে পেঁয়াজ আর মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে একটু আঠালো ভাব নরম হয়ে গেছে, তারপরে আমি এখানে একটা রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি। তো এগুলো একদম বেরেস্তার মতো কালার হয়ে যাবে তখনই আমি শাকটা দিয়ে দিব। এর আগ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভালোভাবে একদম দেখতেই থাকেন। দেখতে দেখতে বুঝতেই পারবেন আমি কীভাবে তৈরি করতেছি। তার সাথে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো এগুলোকে নেড়ে চেড়ে আমি বেরেস্তার মতো করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পেঁয়াজের যে দলা পাকানো ছিল এগুলো নেড়ে ছুটিয়ে দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে আমার পেঁয়াজ বেরেস্তার মতো কালার হয়ে আসতেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। আমার ছোট্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ছোট্ট চ্যানেলটিকে বড় করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে, ভাইয়া এবং আপু সবাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এভাবে আমি শাকটা ভেজে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম গরম ভাতের সাথে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে এই শাকভাজি দিয়ে। আমরা যখনই মাছ মাংস খেয়ে বোরিং হয়ে যাব, খেতে ভালো লাগবে না, তখনই দেখবেন এরকম একটা শাকভাজি হলে সবুজ সবুজ করে কালার থাকবে, কালার করে এই শাকটা ভাজি করলে মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে খুব সহজে অল্প সময় তৈরি করে নিতে পারেন এই শাক ভাজিটা। আমি কোনো রকম পানি অ্যাড করে নেই। শাকের গায়ে থেকে ধোয়ার পরে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি শাকগুলোকে ভাজি করে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে যাওয়ার পর আমি শাকটা দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখেছি। ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি আর ঢাকনা দিব না। এখন এগুলোকে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে শাকটা হয়ে যাচ্ছে, শাকটাও হয়ে আসতেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো অল্প সময়ে অল্প উপকরণ এভাবে শাকটা ভাজি করে যদি খান ভিটামিনও দ্বিগুণ থাকবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে তৈরি করতে পারেন যে কোনো সময় এই শাক ভাজিটা। তো আপনাদের মাঝে ছোট্ট এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে শাক ভাজির রেসিপি। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন বাসায় খুব অল্প সময়ে এই শাক ভাজিটা। কলমি শাকের ভাজি অনেক টেস্ট, আপনারা চাইলে খুব সহজে এটা তৈরি করতে পারেন। সিদ্ধ করা ছাড়াই এভাবে ভাজি করা যায়। তো আমার নতুন নতুন রেসিপি, সহজ রেসিপিগুলোর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন করে রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো আমার শাক ভাজিটা হয়ে আসতেছে, একদম হওয়ার সময় হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। তারপর আমি গরম ভাতের সাথে খাবো। আপনারা দেখে বুঝতে পারবেন খুব ইজিলিভাবে শাক ভাজিটা খুব সহজে তৈরি করে নিয়েছি। আজকের জন্য এখানে বিদায় নিব।
আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।